আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত আছেন প্রিয় চ্যানেল আর টিভির সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক ইসলামী আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমাদের সাথে সম্মানিত একজন খ্যাতিমান ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব মাসিক মদিনার সম্পাদক জনাব ডক্টর বদরুদ্দিন আহমেদ খান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, চলুন এবারে আমরা সরাসরি সম্মানিত মোহতারামের কাছে প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছিল সেই প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, মোহতারাম, ইসলামে রাজনীতি জায়েজ আছে কিনা? হ্যাঁ, ইসলামে রাজনীতি জায়েজ আছে, তবে সেটা ইসলামিক নীতি আদর্শ অনুযায়ী হতে হবে। এবং ইসলাম বলা যায় যে এক অর্থে রাজনৈতিক একটা উত্থান বা একটা বিপ্লবের নামও ইসলাম। ইসলামের রাজনৈতিক চেতনা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1000 বছরের উপর খুলাফায়ে রাশেদিন এবং খিলাফা আলা মিনহাজুন নবুওয়ার উপর শাসন ব্যবস্থা কায়েম ছিল, এটা সবাই জানে ইতিহাসে। অতএব ইসলামের রাজনীতি জায়েজ। মোহতারাম চমৎকার বলেছেন। আরও একটি প্রশ্ন আছে, কোনো মানুষ যদি দেনমোহর না দিয়ে ইন্তেকাল করেন তাহলে তার পরিণাম কি হবে? এটা তো হুকুকুল ইবাদ বা বান্দার হকের সাথে সম্পৃক্ত একটা বিষয়। যদি তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও এটা আদায় না করেন তাহলে আল্লাহর কাছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে দায়ী থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে এটার জন্য আটকাবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা তার স্ত্রী তাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। আর যদি তার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ক্ষমা করে দিবেন, কোনো সন্দেহ নাই। অর্থাৎ আমার একটা বিষয় হলো, অনেক সময় আমরা দেখি যে সমাজে চলতে গেলে অনেকে দেনমোহর বাকি রাখেন, কিছুটা স্বর্ণ গহনা বাবদ কিছুটা ওসুল দেখান, কিছুটা বাকি রাখেন। এই বাকি রাখার যে রেওয়াজ, এটা ইসলাম সমর্থন করে কিনা? না, ইসলামী তাহজিব তামাদ্দুনে বা ইসলামের যে পারিবারিক ঐতিহ্য, তাতে এই ধরনের বাকি রাখার বিষয়টা সম্পর্কে হাদিস শরীফে নিন্দাবাদ করা হয়েছে। আপনি জানেন যে আল্লাহর রসুল একজন সাহাবীকে বলছিলেন যে একটা লোহার আংটি হলেও দিয়ে তুমি করো, এবং যাদের কিছুই ছিল না তাদেরকে কোরআনের বিনিময়ে, কোরআন শিক্ষা দেওয়ার শর্তের বিনিময়ে করছেন। অর্থাৎ দেনমোহরের ক্ষেত্রে আল্লাহর রসুলের তাকিদ রয়েছে, সেটা তাৎক্ষণিক আদায় করে দেওয়াটাই ভালো। বাকি রাখাটা এটা একটা অপসংস্কৃতি আমি বলবো, ইসলাম এটাকে সমর্থন করে। অর্থাৎ বাকি রাখাটা ইসলাম সমর্থন করে। মোহতারাম, আমাদের একটা কল আছে, আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? যে আমি বলছি, আপনার হলো ওই আমার একটা প্রশ্ন ছিল যে আমি সরকারি চাকরি করি, তো হলো আমার জিপিএফ ফান্ডে হলো কিছু টাকা আছে। তো এই জিপিএফ এর আপনার টাকার যে আপনার এখন যে মুনাফা দিচ্ছে, এটা বৈধ কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, আমার কিছু টাকা আপনার হলো ফিক্সড করা আছে, এবং যে পরিমাণ ফিক্সড আছে তার থেকে আপনার হলো সেই পরিমাণ টাকা আপনার তার থেকে একটু বেশি আপনার লোন আছে। তো ওই টাকা আপনার ফিক্সড যে টাকাটা, সেটা সেটা যাকাত দেওয়া লাগবে নাকি? জি, সাথেই থাকুন, চমৎকার প্রশ্ন, আমরা জানাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমি শেষ প্রশ্নটা থেকেই শুরু করি যে হ্যাঁ, আপনার সেটা যদি নিসাব পরিমাণ হয় বা আপনার অন্যান্য সম্পদের সাথে ওই টাকাটা এক করলে যদি নিসাব পরিমাণ হয়, তাহলে ওই টাকাটারও যাকাত দিতে হবে অবশ্যই। আর আপনার যে প্রথম যে প্রশ্নটা ছিল যে আপনার ডিপিএস বলেছিলেন, প্রথম প্রশ্নের আগে আমরা আরেকটু যোগ করতে চাই যে অনেকে নিসাব কি বুঝেন না, নিসাবটা সম্পর্কে একটু জানতে চাই। নিসাবটা হলো যে যাকাতের একটা পরিমাণ আছে, যেটা আমরা বলি যে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ যে টাকা বা সেই মূল্যমানের কোনো সম্পদ যদি কারো থাকে আর সেটা যদি বছর অতিক্রম করে,
এবার নিসাবটা হলো জাকাতের পরিমাণ, মানে যে পরিমাণ সম্পদ হইলে একজন মানুষ জাকাত দিবেন, জাকাত আদায় করতে হয়। হ্যাঁ, ওইটাকে নিসাব বলে। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি সরকারি চাকরি করেন, তার ফান্ডে যে টাকা জমা হয় এখান থেকে তাকে যে মুনাফা দেওয়া হবে ব্যাংক থেকে, এটা নেওয়া জায়েজ রয়েছে কিনা? যদি তার সেই টাকা জমা দেওয়ার বিষয়টা আবশ্যিক হয়, মানে সরকারি বিধিবিধানের মধ্যে পড়ে, তাইলে ওইটার যে বর্ধিত অংশ বা লভ্যাংশ সেটা তার জন্য জায়েজ। আর যদি সেটা ঐচ্ছিক হয় তাইলে সেই লভ্যাংশ তার জন্য জায়েজ নাই। তো এই বিষয়ে আমরা জানবো, তবে তার আগে আরো একটি কল নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের একটা মসজিদ আছে, মসজিদের পশ্চিম পাশে আপনার 2টা কবর আছে। তো এটা কবরের স্থান না, মানে বাড়িওয়ালা কবর দিছে, কিন্তু ওই জায়গাটা আবার আমরা কিনেছি। কেনার পরে এখন এই জায়গাটা থেকে মসজিদ বানানো যাবে কিনা এবং কিভাবে কি করা যায় এটা জানার জন্য। জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের এই পুরনো কবর সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে যে সেই কবর 2টা খুঁড়ে যদি সেখানে কোনো হাড় মাংস কিছু পাওয়া যায় বা মানে মৃতের কোনো কিছু পাওয়া যায়, সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় সেটা মুসলমানদের কবরস্থানে দাফন করে দেয়া এবং সেখানে মসজিদ বানানো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় এই পদ্ধতি অনুসরণ করেছিলেন, কারণ সেটা আনসারদের পুরনো কবরস্থান ছিল। উনি সমস্ত কবরগুলি খুঁড়ে ওখান থেকে হাড় এবং অন্যান্য যা কিছু পাওয়া গেছে দেহের মানে ধ্বংসাবশেষ, সেগুলো একটি কবরে দাফন করে ওই জায়গায় মসজিদ নির্মাণ করছেন। অতএব মসজিদ নির্মাণ করা এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে মোহতারাম, আমরা অনলাইনে একটা প্রশ্ন পেয়েছি, এমডি আরিফুল ইসলাম লিখেছেন যে খরগোশ খাওয়া জায়েজ আছে কিনা? খরগোশ খাওয়া জায়েজ আছে আমভাবে, তবে আমাদের হানাফি মাযহাবে যে খরগোশের পাগুলি ওই যে বিড়ালের পায়ের মতো বা অর্থাৎ নখ আছে, ওইগুলিকে মাকরু বলা হয়েছে। আর যে খরগোশের পা এই ছাগলের পায়ের মতো খুর বিশিষ্ট, সোজা কথা, ওইটা জায়েজ বলেছে। তবে আমভাবে মানে উলামায়ে কেরাম বলেন যে খরগোশের মাংস জায়েজ খাওয়া। মোহতারাম, আমরা অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। প্রশ্নটি হলো, নামাজের পরে দোয়া করা বাধ্যতামূলক কিনা? না, নামাজের পরে সম্মিলিত দোয়া যদি হয় তো সেটা বিদাত। আর যদি এককভাবে কেউ নামাজের পরে যে কেউ দোয়া করতে পারেন, এটা বাধ্যতামূলক না, এটা জায়েজ একটা পদ্ধতি। আল্লাহ রসুল বলছেন যে একা নামাজের পরে উনিও দীর্ঘ সময় দোয়া করছেন, সাহাবায়ে কেরাম করছেন, হ্যাঁ, সালফে সালেহিন করছেন। তাই একা নামাজের পরে একাকী দোয়া করা এটা ঠিক আছে, কিন্তু সম্মিলিত মোনাজাতের ব্যাপারে মতানৈক্য আছে উলামায়ে কেরামের। জি মোহতারাম, আমরা এবারে ছোট্ট একটি ব্রেকে যাব, এরপর আবারও ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় সাপ্তাহিক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আবারও আমরা আরও কিছু ফোন কল রয়েছে, চলুন আমরা ফোন কলে প্রশ্ন নিব এবং উত্তর জানবো ইনশাআল্লাহ। একটি ফোন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2 বছর আগে বিয়ে করছি, আমি পিরিজপুর জেলা থেকে বলছিলাম। তো আমি 4 ভরি স্বর্ণ দিচ্ছি, আমি বেকার। এখন কি এইটাই কি জিন্মহরের টাকা পরিশোধ হবে? ইসলামে কি জায়েজ আছে কিনা? এই প্রশ্নটা এই সাহেবের কাছে এই প্রশ্নটা আমার জিজ্ঞেস করা ছিল। উনি খুব ভালো একজন মুহাদ্দিস, এর জন্য হুজুরের নাম্বারটা আমি পাইয়েই কল দিচ্ছি, হুজুরের সালাম দিলাম। আমি পিরিজপুর জেলা থেকে বলছিলাম। হুজুর, আমার এই প্রশ্নটার উত্তরটা দিন। জি, সাথেই থাকুন। মোহতারাম, প্রশ্ন শুনেছেন উনি নিশ্চয়ই। 4 ভরি স্বর্ণ দিয়েছেন। এখন কথা হয়েছে যে উনি দেনমোহর কত নির্ধারণ করেছিলেন সেটা যদি আমরা জানতে পারতাম ভালো হতো। তবে ইসলামে যে মোহরে ফাতিমি যেটা বলা হয়,
বা ইসলামে এখন ওনার সামর্থ্য অনুযায়ী হয়তো ওটা যদি সর্বনিম্ন মোহরের মধ্যে পড়ে তাহলে আদায় হয়ে যাবে। আর যদি সবচেয়ে মানে এখানে বড় বিষয়টা হয়েছে যে ওনার মোহরটা কত নির্ধারণ করা হয়েছিল বিয়ের সময়, এটা জানতে পারলে সবচেয়ে ভালো হতো। জি, যেহেতু জানা যাচ্ছে না সেক্ষেত্রে বিষয়টি অস্পষ্ট। জি, আরো একটি ফোন আছে আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে যে আমার কিছু টাকা ফিক্সড করা আছে, তো ফিক্সড করা টাকা থেকে আমার সংসার চালাতে হয়। তো প্রতি মাসে সংসার চালাতে গিয়ে আমার মাসের শেষে টাকা খুব একটা থাকে না। তো আমার জন্য জাকাতের মানে যদি ব্যাপারটা বলতেন উপকৃত হতাম। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। মোহতারামা যে প্রশ্ন করেছেন তাতে আসলে মানে খুব একটা থাকে না বলতে কি পরিমাণ থাকে, আসলে জাকাতটা তো নির্ধারণ হয় মানে সম্পদের পরিমাণের উপর। আমরা যদি জানতে পারতাম যে ওনার কি পরিমাণ উদ্বৃত্ত থাকে তাহলে বিষয়টা স্পষ্ট করে বলা যেত, কিন্তু যেহেতু উনি স্পষ্ট করেন নাই তাই বলা যাচ্ছে না। তাহলে জাকাতের যে বিধান রয়েছে, জি, বিশেষ করে একটু আগেই আমরা জেনেছিলাম নিসাবের বিষয়টি, এই বিষয়টি একটু স্পষ্ট করলে আশা করি তিনি উত্তরটি পেয়ে যাবেন। নিসাবের বিষয়টি হয়েছে যে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ অথবা স্বর্ণ অথবা অন্য কোনো মানে এইরকম মানে ভ্যালুয়েবল সম্পদ থাকে বা 52.5 তোলা রূপা, আমাদের দেশে দুইটার দামের ভিতরে অনেক পার্থক্য আছে, কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজলভ্য, যেটাতে গরিবরা পেতে পারে, এটাতে ইসলাম উৎসাহিত করেছে। অতএব 52.5 তোলা রূপার সমান টাকাও যদি কারো কাছে থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয় তার কাছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। মোহতারাম, আরো একটি ফোন আছে আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, একটা প্রশ্ন আর কি, আমরা অনেক সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাই। এখন মসজিদে যাওয়ার পর মানে ছোট বাচ্চাকে সাথে রাখা যাবে আপনার কাতার মধ্যখানে ছোট বাচ্চাদেরকে? জি, সাথেই থাকুন। বাচ্চা যদি মোটামুটি নামাজ কি জিনিস এটা বোঝার মতো বয়সের হয় তাহলে তাকে নামাজে রাখা যাবে। আর হানাফি মানে ফকিগণ এটা বলেছেন যে বাচ্চা যদি একেবারে ছোট হয়, যে নামাজের কিছুই বোঝে না, হ্যাঁ, নামাজের এহতেরাম কি, নামাজ কাকে বলে বোঝে না, তাকে পিছনে মানে কাতারে রাখাটাই শ্রেয়। কিন্তু আজকালকার দিনে আমাদের সর্বশেষ যে আমাদের ফিকহাবিদগণ আছেন বা এই যুগের যে ফিকহাবিদগণ আছেন তারা বলেন যে বাচ্চা যদি বুঝের হয়, কথা বোঝে এরকম হয়, তাহলে তাকে সাথেই রাখা এবং নামাজ সম্পর্কে তাকে যতটুকু সম্ভব তালিম দেয়া এবং তাকে উৎসাহিত করা মসজিদে, তাকে মসজিদ থেকে দূরে সরায় না দেয়া এবং তাকে সাথে নিয়ে নামাজ পড়া। যে মোহতারাম, অনলাইনে আমাদের আরো একটি প্রশ্ন এসেছিল। এক বোন প্রশ্ন পাঠিয়েছেন যে তার জাকাতের অর্থ তার আপন ভাই অথবা বাবাকে দিতে পারবেন কিনা। জি, যদি বাবা এবং ভাই জাকাত নেয়ার উপযুক্ত হন, ওই রকম মানে হন যে তারা জাকাত নেয়ার উপযুক্ত, তাহলে অবশ্যই তিনি তার আপন ভাই এবং বাবাকে দিতে পারবেন। মোহতারাম, উপযুক্ত বলতে আমরা কি বুঝতে পারি? উপযুক্ত বলতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি জানেন যে পবিত্র কোরআনে 8 শ্রেণীর মানুষকে মানে জাকাত দেওয়ার কথা বলেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, সাদাকাল্লাহুল আযীম। তো এই যে জাকাত নেওয়ার উপযুক্ত হইল যে যিনি তার প্রয়োজনের অর্ধেক পূরণ করতে পারেন না, ইনি জাকাত খাওয়ার উপযুক্ত। যার কাছে প্রয়োজনীয় মানে সংসারের প্রয়োজনীয় নিডস পূরণ করার অর্ধেক সম্পদ নাই, তিনি আমাদের দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে তিনি জাকাত নেয়ার উপযুক্ত। আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী যারা আছেন, যে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে গেলে অনেকে জানেন যে নামাজের ক্ষেত্রে মেয়েরা হানাফি মাযহাব অনুযায়ী একভাবে নামাজ আদায় করেন এবং ছেলেরা একভাবে নামাজ আদায় করেন। কিন্তু পক্ষান্তরে যারা সহিহ হাদিস মানার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখেন, তাদের মতে ছেলে এবং মেয়ে উভয়ের নামাজ একই রকম হওয়া উচিত। এখন আমাদের মধ্যে যারা কোরআন হাদিস সম্পর্কে কম অভিজ্ঞ বা কম জানেন, তারা বেসিক্যালি কোনটা গ্রহণ করবেন? আসলে আমাদের দেশে যেটা মানে আবহমান কাল থেকে নামাজের যে পদ্ধতিটা মানে পার্থক্যটা চলে আসছে পুরুষ এবং নারীর মধ্যে, আমি মনে করি সেইটাই তাদের অনুসরণ করা উচিত। কারণ নারী এবং পুরুষ
দৈহিকভাবেও একরকম না, সৃষ্টিগতভাবেও তারা একরকম না। হ্যাঁ, তাই আমি মনে করি যে আমাদের দেশে যে পদ্ধতিটা হানাফি আছে সেটার মধ্যে কোনো সহি কিছু নাই বা গলত কিছু আছে এটা আমি বিশ্বাস করি না, কারণ এইটাও যথেষ্ট হাদিসের প্রমাণ আদি সহই এই পদ্ধতিটা মানে প্রণয়ন করা হয়েছে হানাফি ফিকহায়। তাই আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে বিতর্ক না করে যার যেভাবে কমফোর্ট ফিল হয়, হ্যাঁ, সে ওইভাবে পড়তে পারেন। তবে কোনোটাকে প্রাধান্য দিয়ে কোনোটাকে একেবারেই বাদ করে দেওয়া, আমরা এটার পক্ষপাতী না। জি মোহতারাম, আমরা এবারে ছোট্ট একটি ব্রেকে যাব, এরপর আবারও ফিরবো ইনশাআল্লাহ। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী আয়োজন প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্ব। যে মোহতারাম, আমাদের কাছে অনলাইনে আরও বেশ কিছু প্রশ্ন আছে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় দেখতে পাচ্ছি যে নামাজের পরে কোনো ইমাম সাহেব দোয়া মাসুরা পড়ছেন, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ছেন, কিন্তু এদিকে মুক্তাদির পড়া শেষ হয়ে গিয়েছে। এখন তিনি কি চুপ থাকবেন, নাকি এই সময়ে তিনি কোনো দোয়া বা কোনো হাদিস অনুযায়ী দোয়া রয়েছে কিনা এগুলো পড়তে পারবেন? দোয়ায়ে মাসুরা অনেকগুলো আছে হাদিস অনুযায়ী, অতএব উনি পড়তে থাকবেন, কারণ নামাজ যেহেতু জিকির এবং আল্লাহর স্মরণের একটা সমষ্টির নাম, একটা নির্দিষ্ট কৈফিয়তের নাম, তাই আমি মনে করি যে চুপ না থেকে উনি দোয়ায়ে মাসুরা, একটা না, দোয়ায়ে মাসুরা প্রায় হাদিসে উল্লেখিত প্রায় 11টা থেকে 12টা দোয়ায়ে মাসুরা আছে, উনি একটার পর একটা পড়তে থাকবেন, অথবা একটা দোয়াই বারবার পড়তে থাকবেন। চুপ থাকার চেয়ে উনি আর করেন, কারণ হাদিস শরীফে আসছে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, অর্থাৎ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমার মুখ যেন কখনো শুকিয়ে না যায়। অতএব আর নামাজ তো বিশেষ করে একটা বিশেষ অবস্থা, অতএব ওইখানে চুপ না থেকে নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়তে থাকা এবং অব্যাহত রাখাটাই আমরা মানে সমীচীন মনে করি। যে মোহতারাম, আমাদের কাছে আরও একটি ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজে কোন আমলটা বেশি বেশি করলে ভালো হয়? জি, সাথেই থাকুন, জানাবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজে কোন আমলটা, মানে তাহাজ্জুদ নামাজ নিজেই তো একটা সুন্দর আমল এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তো তাহাজ্জুদ নামাজে আসলে যদি একাকী নামাজ পড়েন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত হলো যে কেরাত যত বেশি পারা যায় লম্বা করা, সিজদা একাকী পড়লে সেটাকে মানে দীর্ঘায়িত করা, এবং সিজদার মধ্যে সিজদার তাসবিহ ছাড়াও মানে কোরআন সুন্নায় বর্ণিত যে বৈধ দোয়াগুলি আছে সেইগুলো আদায় করা, এইগুলি মানে মাহাত্ম্যপূর্ণ আমল। এছাড়া বাইরের এমন কোনো আমল নাই যেটা আলাদাভাবে করতে হবে বা নামাজের কৈফিয়ত বা নামাজের যে নিয়ম পদ্ধতি আছে এর বাইরে করতে হবে। এইখানে শুধু এতটুকুই অনুমোদন আছে যে একাকী নামাজ পড়লে কেরাত এবং সেজদা রুকু সেগুলোকে দীর্ঘায়িত করার অবকাশ আছে। জি মোহতারাম, আমরা অনলাইনে আমাদের আরও বেশ কিছু প্রশ্ন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এশার নামাজের সাথে বিতের নামাজ না পড়ে পরবর্তীতে যদি তাহাজ্জুদের পরে বিতের নামাজ পড়ার জন্য রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো কারণবশত যদি বিতের নামাজ মিস হয়ে যায়, তিনি কিভাবে আদায় করবেন? মানে মিস হয়ে গেল বলতে মানে ফজরের ওয়াক্ত হয়ে গেল। আমরা তো এশার ওয়াক্তে বিতের নামাজটা একসাথে পড়ে দেন ঘুমাই, অনেক সময় তাহাজ্জুদ পড়ি বা মিস হয়। তো কোনো সময় যদি বিতের নামাজটা রেখে দেই যে তাহাজ্জুদ পড়ে দেন আমরা পড়ব, তো ওই সময় দেখা গেল যে তাহাজ্জুদের ওয়াক্তে তিনি উঠতে পারলেন না, ফজরের ওয়াক্ত হয়ে গেল, এক্ষেত্রে করণীয় কি? আসলে বেতেরটাও ওয়ান কাইন্ড অফ তাহাজ্জুদ। বেতেরটা যেহেতু পরে মিস হয়ে যাওয়ার আশঙ্কা যাদের আছে তাদের জন্যই এশার পরপর পড়ে নেওয়া, আনালে বেতেরের প্রকৃত সময় কিন্তু আসলে রাতের শেষ তৃতীয়াংশই মূলত। কারো যদি মানে এটা ছুটে যায় এইভাবে যে পরে পড়বো তারপরে ঘুম থেকে উঠতে পারলো না, তাহলে ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে সে সেটা আদায় করে নিতে পারে, কোনো সমস্যা নাই। জি মোহতারাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কারো যদি তাহাজ্জুদ মিস হয়ে যায়, সেক্ষেত্রে মিস হওয়ার সাথে সাথে ওয়াজিব মিস হয়ে গেলেও তিনি পরবর্তীতে অনতিবিলম্বে পড়ে নেবেন। জি।
যে মোহতারাম, আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে একটা প্রশ্ন হলো, বাচ্চাদেরকে ইসলামিক কার্টুন দেখানো যাবে কিনা? ইসলামিক কার্টুন জি অবশ্যই দেখানো যাবে, যদি সেটা শরীয়তের কোনো মানে হুকুম আহকামের লঙ্ঘন না হয়। আপনি শুরুতেই বলেছেন ইসলামিক কার্টুন, যদি ইসলামের শর্ত শরায়ত মেনে হয় এবং মানুষকে দিনের দিকে উৎসাহিত করা হয় বাচ্চাদেরকে, তাহলে অবশ্যই, যেমন নবীদের কাহিনী এখন অনেকেই বের করেছেন, অনেক প্রকাশক বের করেছেন, আরব দেশে ওইগুলো আছে। এবং আমি মনে করি যে এই বর্তমান যুগে বাচ্চাদের জন্য উপযোগী দৃষ্টি মানে ইসলামিক দৃষ্টিতে মানে বাচ্চাদের উপযুক্ত কার্টুন অনেক বেশি প্রচার করা উচিত বাচ্চাদের জন্য। যে মোহতারাম, আমরা বুঝবো কিভাবে যে এটা কমপ্লিটলি ইসলামের মধ্য থেকেই সম্প্রচার হচ্ছে বা এটা ইসলামের বিরুদ্ধে? সেটা এই জন্য মানে বেটার হয়েছে যে বাপ মা বুঝেন, তারা আগে দেখে নেবেন, তারপরে বাচ্চাদের জন্য সেটা পরিবেশন করবেন, অথবা কোনো বিশেষজ্ঞ আলেমের কাছে জেনে নেয়া যে কোন চ্যানেলগুলি বা কোন মানে নির্মাণ সংস্থাগুলি এইভাবে বানাচ্ছে, তারা যে পরামর্শ দিবেন ওই অনুযায়ী করে নেওয়া আর কি, এটাই। জি মোহতারাম, আমাদের কাছে অনলাইনে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। সেটা হলো, আমরা অনেক সময় যখন লং ট্রিপে যাই, ট্রাভেল করবার সময়, ওই সময় গাড়িতে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যাই, তো গাড়ি চালানো এবং একই সাথে কোরআন তেলাওয়াত শোনা এটা যাবে কিনা? শরীয়তে জায়েজ আছে, যদি তার মনোযোগ বিঘ্নিত না হয়, যদি এমন হয় যে অন্য সাউন্ডের কারণে আমার ড্রাইভিংয়ে কোনো রকম ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে সেটা জায়েজ নাই। আনালে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন মানে কেউ তেলাওয়াত করলে সেইটার শোনা, এই দুইটাই খুব মহত্বপূর্ণ ইবাদত হিসাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সাদাকাল্লাহুল আযীম। যখন কেউ কোরআন পাঠ করে তখন সেটা মনোযোগ দিয়ে শোনো, তাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত করবেন। তো এটা নিঃসন্দেহে আমল। আমাদের কাছে একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি আমরা। হুজুর, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি, ছেলে বিদেশ থাকে আর মেয়ে দেশে থাকে, আংটি পরে আছে, কিন্তু তারা কথা বলতে পারবে ফোনে, এরকম বিয়ে হয়নি। সাথেই থাকুন, জানাচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম, জি মানে হচ্ছে ছেলে দেশের বাইরে থাকে, আংটি পরানো হয়েছে, তাদের এখনো বিয়ে হয়নি, তো বিয়ে যতদিন না হচ্ছে এতদিন তারা যেহেতু কমিটমেন্টবদ্ধ যে বিবাহ হবে, এক্ষেত্রে তারা ছেলে মেয়ে কথা বলতে পারবে কিনা? কথা বলতে পারবে, তবে সেই ক্ষেত্রে মানে গার্ডিয়ানদের উপস্থিতিতে মানে ফোনে কথা বলাটা সেটাই বাঞ্ছনীয়, যেহেতু আনুষ্ঠানিক বিয়ে হয় নাই। তো ইসলাম এই ক্ষেত্রে সেক্ষেত্রে পর্দার খেলাফ হবে কিনা? পর্দার খেলাফ হবে যদি তারা মানে গার্ডিয়ানদের অনুপস্থিতিতে কথাবার্তা বলে। অর্থাৎ গার্ডিয়ানদের অনুপস্থিতিতে কথা বলা বা কোথাও ঘুরতে যাওয়া, ওটা তো প্রশ্নই আসে না, যেহেতু বিয়েই হয় নাই এখনো। তো অনেক সময় আমরা এরকম দেখি যে অনেকের এঙ্গেজমেন্ট হয়েছে, অর্থাৎ আংটি পরানো হয়েছে, আংটি পরানোর পরে তারা বিয়ের আগে নিজেরা কোথাও ঘুরতে যায়। তো বেসিক্যালি এখানে দুটা প্রশ্ন। আসলে এনগেজমেন্টটা তো শরীয়তের দৃষ্টিতে কোনো বিয়ে হিসেবে স্বীকৃত কোনো পদ্ধতি না। অতএব ইসলাম যেটা বলেছেন যে এনগেজমেন্ট না, ইসলামে যেটাকে খুতবা বলা হয়েছে, হ্যাঁ, ইসলামে যেটাকে খুতবা বলা হয়েছে, যে তোমরা তোমার ভাইয়ের খুতবার পরে কোনো মেয়েকে নতুনভাবে কেতাবত করো না বা তোমরা বিয়ের জন্য তাকে মানে প্ররোচিত করো না। তো সেইটার জন্য বলা হয়েছে যে ওইটা নিষেধ, কিন্তু মানে এনগেজমেন্ট মানে একটা আংটি বদলের পরেই সবকিছু জায়েজ হয়ে যায় না শরীয়ত। অর্থাৎ তখনও পর্দার বিধানটা থেকে যায়, বিয়ের পূর্ব পর্দার পর্যন্ত। বিধানটা তখনও থেকে যায়। যে মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানের সময় দিয়েছেন এজন্য। আপনাদেরকে এবং RTVকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সকলের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা দেখতে দেখতে আজকের পর্বের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল RTV। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।